ভাইরে ভাই, বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে না। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিয়ে মানুষ কত ধরনের ট্রোল করছে। তার মুখের মধ্যে কুপা লাগিয়ে দিচ্ছে, মানে গরুর মুখে যে টুনা লাগিয়ে দেয়, তার মুখেও মানুষ এডিট করে টুনা লাগিয়ে দিচ্ছে। তার কারণ কি জানেন? সে বাচ্চা মানুষকে নবীজির সুন্নাত আদর বলে চুমা দেওয়ার কথা বলে ঠোঁটে চুমা দিচ্ছে, ঠোঁটে কিস করছে, বড় মানুষের ঘাড়ে চুমা দিচ্ছে। তার শরীরের যেই ভঙ্গিমা, যে ভঙ্গিমা, এটাকে মানুষ ভালো চোখে দেখছে না। যে কোনো ইসলামিক দলের আমিরের কালচার এটা হতে পারে না। একজন মানুষের ঘাড়ে কিভাবে চুমা দেয়, কিভাবে মানুষকে, মানে কি কি করে না করে আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন। এটা কি কোনো ইসলামিক দলের আমিরের কালচার হতে পারে? অনেকেই এখন বলছে সে কোনো ইসলামিক দলের আমিরের কালচার হতে পারে না, তার ভিতরে অন্য কোনো নেচার দেখা যাচ্ছে। আর অনেকে তো তার মুখের মধ্যে টুনা লাগিয়ে দিচ্ছে যেন সে এই কাজগুলো করতে না পারে। রসুল সাল্লাহ সাল্লাম ছোট বাচ্চাদেরকে আদর করেছে, শুধু সেই আমলটা করলেই হবে? অনেকেই এ কথা বলছে যে শুধু রসুল সাল্লাহ সাল্লাম বাচ্চাদেরকে আদর করেছে, শুধু সেই আমলটাই করছে। পদ্মার বিধান যে আছে ফরজ, সেই আমলটা তারা করছে না। মিথ্যা কথা বলা যে হারাম, সেটা তারা করছে না। কিন্তু ওই একটা সুন্নত, মানে ওটার মধ্যে তারা মজা পাচ্ছে, তারপর তো সুন্নত অনুযায়ী দিচ্ছে না। ঠোঁটে কিস করছে, ঘাড়ে কিস করছে, এমন অঙ্গভঙ্গ দেখাচ্ছে। এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। মানুষ এটাই বলছে। অনেকে ভালোবেসে তাকে চুম্মা শফিক বলছে, অনেকে বিরক্ত হয়ে তার নাম দিয়েছে চুম্মা শফিক। কারণ সে যেখানে যায় সেখানে শুধু চুম্মা দেয়। চুম্মা দেওয়ার কারণে তাকে এখন চুম্মা শফিক বলে মানুষ ডাকে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা আমল করছে, ভালো কথা, ছোট বাচ্চাদেরকে আদর করছে। তো এইটাকে আদরের নমুনা। ছোট বাচ্চাদেরকে আদর করার নাম বলে কি ঠোঁটে কিস করতে হবে এবং বড় মানুষের ঘাড়ে কিস করতে হবে, এইভাবে নাকে নাকে ঘষা দিতে হবে? এটা কি কোনো সুন্নতের আমলের মধ্যে পড়ে? এই ভঙ্গিমা কি কোনো সুন্নতের আমলের মধ্যে পড়ে? অনেকেই এখন বিরক্ত হয়ে তাকে চুম্মা শফিক বলে ডাকতে শুরু করেছে। অনেকেই বলছে তাকে এখন নিয়ন্ত্রণ করার দরকার। কে তাকে নিয়ন্ত্রণ করবে? অনেকেই বিরক্ত হয়ে তার মুখের মধ্যে টুনা লাগিয়ে দিচ্ছে। গরুর মুখে যে টুনা দেওয়া হয় যেন আবাদ নষ্ট করে না করে, যে নদীতে নিয়ে যাওয়ার সময় বা যেখানে গরুকে নিয়ে খুঁটা দেওয়া হয়, খুঁটা বুঝেন, মানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, মুখে একটা কুপা দিয়ে টুনা দিয়ে নিয়ে যাওয়া হয় যেন অন্য মানুষের আবাদগুলো নষ্ট না করে। তার মুখেও মানুষ এখন এডিট করে টুনা লাগিয়ে দিচ্ছে যেন ছোট বাচ্চাদেরকে কিংবা বড় মানুষকে যেন চুমা দিতে না পারে। মানুষ এতটাই বিরক্ত হয়ে গিয়েছে তার এই চুমা দেখতে দেখতে। একটা ইসলামিক দলের লিডার, একটা ইসলামিক দলের আমিরের যদি এই অবস্থা হয়, তাহলে তাদের থেকে যারা নিচে আছে তাদের কি অবস্থা হবে? অনেকেই একদমই বিরক্ত হয়ে গিয়েছে। এখন তার কাছেও অনেক মানুষ যেতে চাচ্ছে না, নিজেকে সংকোচ বোধ করছে, না জানি আবার ধরে চুমা দিয়ে দেয়। সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আবার ট্রোল হতে শুরু হবে। দেখুন, একটা বাচ্চাকে চুমা দিচ্ছে, পাশের বাচ্চাটা কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, না জানি আবার তাকিয়ে দেয়। চিন্তা করে দেখেছেন? যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আর এই চুম্মা শফিক থেকে মানুষকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক।